বন্ধুরা সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা নিজেদের মোবাইল এবং তোমাদের নিজেদের কম্পিউটার ইউজ করে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। বলে রাখি, এটা কোনো রকম কোনো প্যাকিং বা কোনো রকম কোনো টাকা নেওয়া জব নয়, টোটালি ফ্রি জব। ঠিক আছে, এটা মার্কেটিংয়ের উপর বেস হবে, বাট এটা টোটালি ফ্রি জব। এমন নয় যে তোমাদেরকে সেশন করার পর তোমাদেরকে কোনো রকম কোনো টাকা দিতে বলা হবে বা সফটওয়্যারের জন্য কোনো টাকা দিতে বলা হবে, এরকম কোনো কিছু নয়, টোটালি ফ্রি জব। বাদ বাকি তোমরা যদি জানতে চাও কাজের ব্যাপারে, তাহলে তোমরা পুরো ভিডিওটা শোনো যে এখানে কাজটা কি করতে হয়। কোনো রকম কোনো টাকা দিতে লাগবে না, এটা আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি। কোনো রকম কোনো সফটওয়্যার কেনার জন্য টাকা দিতে হবে না। মানে অনেক জায়গায় আমরাও অনেক ভিডিও ছেড়েছি যেখানে সফটওয়্যার কেনার জন্য টাকা দিতে হতো আগে, বাট এখন কিন্তু ওইসব কোনো কিছু নেই। কাজটা সম্পূর্ণই আলাদা, এটা সম্পূর্ণ মার্কেটিং বেস করে কাজ হবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা পারলে শেয়ার করে দিও, আর ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়ন। নমস্কার স্যার, ওয়েলকাম। আপনি মানে এতদিন ধরে আমরা ভিডিও করছি, বাট ক্যান্ডিডেটদের একটা প্রবলেম রয়ে যাচ্ছে, সেটা হলো তারা কাজটা বুঝতে পারছে না, বা অনেকের মনে হচ্ছে এটা ফ্রড। তো একটু কাজটা স্যার একটু ডিটেলসে বোঝান। দেখো, আমি মনে হয় তোমাদের থ্রুতে প্রচুর পরিমাণে ভিডিও হয়তো বেরিয়েছে, তা সেখান থেকে অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে কাজটা সম্পর্কে সবাই বুঝতে পারছে না, যে কাজটা কিভাবে করতে হয়, বাড়িতে বসে কাজ কীভাবে করা যায়। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে সবার মধ্যে কনফিউশন রয়েছে। তাই আমি আজকে তোমাদের সকলের জন্য আজকে প্রথম এই ধরনের ভিডিও আমি প্রেজেন্ট করতে চলেছি। যারা কাজটা করছো, কাজটা করতে গিয়েও যারা বোঝোনি, এখনো পর্যন্ত বুঝে উঠতে পারোনি, বা যারা কাজটা শুনেছো কখনো বুঝতে পারোনি, বা অনেকে হয়তো এরকম প্রমোশন দেখেছো কিন্তু কেউ কিছু বুঝতে পারোনি, তাদের উদ্দেশ্যে আমি আজকে এই কাজটা সম্পর্কে সবার প্রথম ভালো করে আমি বলবো। কিন্তু বলার আগে যারা নতুন, যারা শুনছো, আমি তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এডুকেশনাল বেসড একটা কাজ। যে কাজটার জন্য একটা এডুকেশন দরকার হয়, একটা লার্নিং দরকার হয়। আমি এডুকেশন বলতে আমি তোমাদের কোনো কলেজ বা ইউনিভার্সিটির আমি কোনো ডিগ্রির কথা বলছি না। এডুকেশন বা লার্নিং বলতে আমি এই কাজটার জন্য যে এডুকেশন বা লার্নিংটা দরকার হয়, আমি সেই এডুকেশন বা লার্নিংয়ের কথা বলছি। যারা ভালো কিছু শিখে নিয়ে তারা স্বাধীনভাবে কিছু কাজ করতে চাইছো, এই কাজটা শুধু তাদের জন্য। যারা তোমাদের কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটির কোনো ডিগ্রি আছে, সেই ডিগ্রি দিয়ে তুমি কোনো চাকরি বা জব খুঁজছো, তারা দয়া করে এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে না। এই কাজটা একটা জেনুইন, একটা এডুকেশনাল বেসড একটা জব। এডুকেশনটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল এডুকেশন, ডিজিটাল লার্নিং। আজকের দিনে ডিজিটালি আমরা কিভাবে কাজ করতে পারি এবং সেই কাজ থেকে আমরা কিভাবে উপার্জন করতে পারি, এইটা হচ্ছে সেই কাজ সংক্রান্ত। এবং সেই কারণে ডিজিটালি যে বিষয়টাকে কিভাবে ইউজ করা যায়, কিভাবে ইউটিলাইজ করা যায়, সেটাই এখানে মূলত শেখানো হয়। এবং আমি বহু জায়গা থেকে আমি বিভিন্ন কমেন্টসে দেখতে পাই যে আমি ইনকাম পাইনি, আমার ইনকাম হয় না, এরকম কিছু কমেন্টস আমি দেখেছি বিভিন্ন সময়। এবার আমি এটা বুঝতে পারি না যে একটা স্কুল বা ইউনিভার্সিটিতে সবাই যখন কিছু এডুকেশন করে বা পড়াশুনো করে, রেজাল্ট সবাই সমানভাবে করে না। কেউ খারাপ করে, কেউ ভালো করে, কেউ মধ্যম মানের করে। তার মানে সেই ইনস্টিটিউশনটা কখনো খারাপ হয় না। এটা যেহেতু এডুকেশনাল রিলেটেড, এখানে অনেকেই আছে যারা এখান থেকে কাজটা শিখে নিয়ে ভালো উপার্জন করছে, অনেকেই আছে যারা প্রচুর উপার্জন করছে, অনেকে আছে উপার্জন করতে পারেনি। এটা হতেই পারে, কেন তুমি যদি এখানের যে এডুকেশন বা লার্নিং যেটা হয়, যে ডিজিটাল যে প্রসেসটা কীভাবে কাজটা করা যায়, সেই ডিজিটালি বিষয়গুলো যদি তুমি না শিখতে পারো, তাহলে কখনোই তোমার আর্নিং হবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা এমন কোনো বিষয় নয় যে তুমি সার্টেন আর্নিং করতে পারো, কিন্তু হ্যাঁ, তোমরা যারা শিখে দিয়ে নিতে পারো। আজকের দিনে দেখো, ডিজিটাল প্রসেস বা সোশ্যাল মিডিয়ার একটা বিরাট বড় ফিউচার আছে। আজকে এআই টেকনোলজি এসছে, এটা চ্যাট জিপিটি এসছে, আজকে 5G নেটওয়ার্ক এসছে। ক্রমশ দেখবে যে বছরের পর বছর এই প্রসেসগুলো অনেক বেশি এগোবে, কিন্তু আমরা এই প্রসেসগুলোতে খুব একটা আপডেট হতে পারিনি। কিন্তু এই প্রসেসগুলোতে যদি আপডেট হওয়া যায়, তাহলে আজকের দিনে আমরা বাড়িতে বসেও আমরা কিন্তু একটা উপার্জনের জায়গা করতে পারি। কিন্তু সেটা কিন্তু শিখে নিয়ে আমরা ইউটিলাইজ করতে পারি। আমরা একটা ইনস্টিটিউশন হিসাবে আমরা সেটাই সবাইকে দেখাই, সেটাই সবাইকে করাই। এবং সেই বিষয়টা দিয়ে আমরা যে এডুকেশনটা শেখাই বা আমরা যে পুরো লার্নিংটা শেখাই, এখানে আমরা কোনো চার্জ নিই না, কোনো ফিজ নিই না। এখানটা থেকে সবার মধ্যে একটা কনফিউশন থাকে। তাহলে প্রশ্ন আসবে তো যে তোমাদের যে তাহলে আমরা শেখাই কেন? আমাদের তো কোনো একটা ইন্টারেস্ট বা স্বার্থ থাকবে।
দেখো আমাদের স্বার্থ যেটা থাকে, আমাদের এখানে আমরা টোটাল একটা ক্রাফট ফুড রয়েছে, যে ক্রাফট ফুডটা আমরা প্রমোশন করি, কিন্তু এই ক্রাফট ফুডটা এটা আমরা কাউকে দিয়ে কখনো বিক্রি করাই না। মানে তোমাদের শুনে মনে হতে পারে যে এটা তোমাদের দিয়ে আমি বিক্রি করাবো বা সেল করাবো বা তোমাদের কোনো কাস্টমার খুঁজতে হবে, এটার জন্য তাহলে এখানে কেউ শিখতে আসবে কেন? এটা কখনোই করাই না। যেমন ডিজিটাল মার্কেটিং বলতেও যেটা বোঝায়, সেটাতে কি হয় বলো তো, সেটাও দেখবে যে তোমাদের কোনো লিড জেনারেট করে সেই লিডসের সঙ্গে তোমাদের কথা বলতে হয়, তাদেরকে বোঝাতে হয়, কোনো একটা কিছু সেখানে সেল করতে হয়। হয়তো লিডসটা হয়তো আসবে ডিজিটালি, কিন্তু এখানে সেই প্রসেসটা নয়। এর যে এই ফুডটা যে আছে, এটার প্রমোশনটা আমরা ডিজিটালি করি, পুরো ডিজিটালি আমরা মার্কেটিং করি। কিন্তু এটা ডিজিটালি মার্কেটিং করবার জন্য একটা অপারেটিং বিষয় তো থাকে, ডিজিটাল প্রসেসটা প্রমোশনটা হয় কী করে, সেই প্রমোশনটা আমরা ম্যানুয়ালি করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সেটাই আমরা মানুষকে শেখাই। আমরা শেখাই ফ্রিতে এই কারণে, যাতে সে শিখে নিয়ে আমাদের কোম্পানির এই ক্রাফট ফুডটাকে প্রমোশন করতে সাহায্য করে। কিন্তু এখানে কতগুলো রেস্ট্রিকশন থাকে, আমরা কখনো কাউকে কাস্টমার খুঁজতে দিই না বা কাউকে কোনো কিছু সেল করতে দিই না। তার কারণ হচ্ছে, দেখো তুমি এখানে এসে কিছু ক্রাফট ফুড কিছু সেল করবে, ঠিক আছে, বা কিছু প্রোডাক্ট সেল করবে ধরে নাও, আর সেই সেলিংটা থেকে এটা তো দরকার পড়ে না। কেন, আজকে ডিজিটালি অনেক কিছু প্রমোশন করা যায় তোমার উপরে, বা তুমি কোনো কাস্টমারের কাছে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাবে বা সেই প্রসেস থেকে তুমি সেল করবে, এটা দরকার পড়ে না। তোমাকে কোনো কিছু লাগবে না, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কাস্টমার বা কোনো কাস্টমারের সঙ্গে কথা বলতেও লাগবে না। তাই আমরা বিভিন্ন সময় বলেছি যে এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস, যেখানে তোমাকে সেল বা মার্কেটিং করতে হবে না। কিন্তু এখানে যে আর্নিংটা কথা বলছি, সেটা কিন্তু সম্পূর্ণ মার্কেটিং থেকে হয়। কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে সেল বা প্রমোশন, সেলিংয়ের যে কাজটা, এটা আমরা সিস্টেম থেকে করি, ঠিক আছে। তোমাদের যে কাজটা আমরা করাই, সেটা হচ্ছে এই যে ডিজিটাল প্রসেসটা আমরা দেখাই, সেই ডিজিটাল প্রসেস থেকে অটোমেটিক্যালি একটা প্রসেস আছে যেখান থেকে লিডস তৈরি হয়, সেই লিডসটা আমাদের কাছে আসে, এবং এর ফলে তোমাদের কাছে একটা সফটওয়্যার দেওয়া হয়, যে সফটওয়্যারে তোমাদের মাধ্যমে কত মানুষ আসছে, কত মানুষ এই কাজটা শিখছে এবং প্রমোশন করছে, সেটাকে তোমাদের ইনকামের সঙ্গে একটা রিলেট করে দেওয়া হয়। তাই এই যে বিষয়গুলো হয়, তার ফলে অনেকটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো অনেকের কাছে মনে হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং তোমরা বলতে পারো, কারণ এখানে টাইম কম্পাউন্ডিং সিস্টেম রয়েছে, এখানে প্যাসিভ ওয়ার্কিং প্রসেস রয়েছে, এখানে জয়েনিং রয়েছে। কিন্তু এখানটা নেটওয়ার্ক মার্কেটিং আবার নয়। কেন? নেটওয়ার্ক মার্কেটিংয়ে তুমি যেমন কাউকে জয়েন করাতে পারবে, এখানে সেটা জয়েন করাতে পারে না কেউ। কেন? এখানে তো আমাদের সিলেক্টেড করতে হয়, ঠিক আছে, এবং তাদেরকে দেখতে হয় যে তারা শিখছে কিনা, তারপরে এটা করাতে পারবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে তুমি যেমন ডাইরেক্ট কোনো মানুষকে খুঁজতে পারবে, জয়েন করাতে পারবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এখানে তা হবে না। এখানে তাকে সিলেক্টেড হতে হবে। তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলেও তুমি ডাইরেক্ট তাকে জয়েন করাতে পারবে না। তৃতীয় হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবথেকে বড় জিনিস হচ্ছে, তোমাকে জয়েনিং করাতে গেলে তোমাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যেতে হবে, কোনো প্রোডাক্ট সেল করতে গেলে তোমাকে নর্মালি কোনো লোকের কাছে যেতে হবে, কিন্তু তুমি এখানে এগুলো করতে পারবে না। কেন? এগুলো করবার কোনো প্রয়োজন পড়বে না। কেন? আমরা যে প্রসেসটা তোমাদের শেখাবো, সেই টেকনিক্যাল কাজটা তোমাদের করতে হবে। হয়তো ইনকামটা বা কাজটার ধরনটা হয়তো নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো হবে, কিন্তু কাজ করার যে পদ্ধতি, সেটা কিন্তু তোমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো হবে না। অ্যাকচুয়ালি এটা আমরা নেটওয়ার্ক মার্কেটিং এই কারণে বলি না, কারণ তোমাদের যদি কাউকে জয়েন করাতে হতো, তোমাদের যদি কোনো প্রোডাক্ট সেল করতে হতো, বা তোমাদের যদি কোনো কাস্টমারের কাছে যেতে হতো, বা কাউকে যদি কোনো কথা বলতে হতো, তাহলে তোমরা এটাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো বলতে। আমরা তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বললেও এটা ঠিক নয়, কারণ এই কাজগুলো এখানে কিছুই করতে হয় না। এখানে তোমাদের যে কাজটা হচ্ছে, আমরা যে ডিজিটালি যে প্রসেসগুলো তোমাদেরকে শেখাবো, সেই প্রসেসগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে, ঠিক আছে, এবং সেটাকেই তোমাদের কাজ করতে হবে। তোমাদের কাউকে না জয়েন করাতে হবে, না কারোর সঙ্গে কোনো কথা বলতে হবে, না কোনো কিছু বিক্রি করতে হবে। তাই এই একটা জিনিসের জায়গা থেকে দেখা যেতে পারে, দেখো মার্কেটিং তো একটা বিরাট পরিমাণ মানুষ করে, কিন্তু মার্কেটিং জিনিসটা তো খুব ডিফিকাল্ট। মার্কেটিং মানে কাস্টমার খোঁজা, ঠিক আছে, কাউকে জয়েন করানোর ক্ষেত্রেও কাকে বলবে, কি বলবে, এখানে সেই প্রবলেমগুলো নেই, ঠিক আছে। তোমাকে কিছু খুঁজতেও হবে না, কিছু না। এবার বলছে টিম ওয়ার্ক, হ্যাঁ অবশ্যই টিম ওয়ার্ক আছে, কিন্তু সেই টিম ওয়ার্ক তো তুমি তৈরি করো না। এখানে প্রচুর মানুষ আছে যারা দেখবে, বিভিন্ন কমেন্টসও তুমি দেখতে পাবে, কারণ নিচে 1000, কারণ নিচে 2000, কারণ নিচে 3000 টিম তৈরি হয়েছে নেটওয়ার্কের মতো। কিন্তু এই টিম তারা কেউ তৈরি করেনি, এই টিম আমরা তৈরি করেছি। এই টিমের কোনো মানুষকে তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আনেনি। তাই এরাও একটা প্রফেশন রয়েছে, যেখান থেকে আমরা মার্কেটিংয়ের মতো ইনকাম পেতে পারি, কিন্তু কোনোভাবে মার্কেটিং না করে। এটা একটা বড় অপরচুনিটি। এখান থেকে কি হতে পারে, দেখো আমরা কাজের পাশে, ব্যবসার পাশে আমরা নতুন কিছু শিখতে পারি, ডিজিটাল প্রসেসকে আমরা ইউজ করতে পারি, এবং সেখান থেকে আমরা একটা ইনকামও করতে পারি। কিন্তু আমি বারবার ইনকামের কথা বললেও আমাকে ক্ষমা করবে, এটা কিন্তু কোনো স্যালারি নয়। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। যারা এই ধরনের কাজটা শিখে নিয়ে কাজটা করতে চাইছো, এটা তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ।
এইবার প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার এই কাজটা করবার জন্য কি কোনো পয়সা লাগে? দেখো এখানে পয়সা লাগার কোনো প্রশ্নই নেই, শুধু একটা কন্ডিশন রয়েছে, ঠিক আছে? সেই কন্ডিশনগুলো থেকে তোমাদের দুটো অপশন থাকবে যেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে পারবে। আর একটা কথাও তোমাকে বলে রাখি, এইবার তুমি শুনলে মার্কেটিং, তার মানে তুমি ভাববে যে তাহলে যে কোনো মার্কেটিংয়ে তুমি এখানে চান্স পাবে। হ্যাঁ, এটাও কোনোদিন পাবে না, কেন এখানে দেখো আমরা যেহেতু এটা এডুকেশন, তোমার কাজটা তো এডুকেশন নেওয়া আর এডুকেশনটাকে ইমপ্লিমেন্ট করা। তোমার কাজটা যদি বিক্রি করা হতো, তোমার কাজটা যদি কাউকে জয়েনিং করানো হতো, তাহলে তুমি অন্যান্য কোম্পানির মতো এখানে চান্স পেতে পারতে। তোমার কাজটা যেহেতু এডুকেশনাল একটা প্রসেসকে রান করানো, যেটা তোমাকে আমরা শেখাবো, তাই এখানে সিলেক্টেড তোমাকে হতেই হবে। আর সিলেক্টেড হবার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের যে জুমের ক্লাসগুলো হয়, এই জুমের 3টে ক্লাস তোমাকে অ্যাটেন্ড করতে হবে। প্রথম 2টো ক্লাসে তোমাকে পুরো বিষয়টা বুঝতে হবে এবং তোমার কাজটা তোমাকে বুঝতে হবে। তৃতীয় ক্লাসে তোমার মধ্যে যদি কোনো কিছু বুঝতে গেলে যদি কোনো সমস্যা হয়, তুমি প্রশ্ন করতে পারবে, ঠিক আছে? এই 3টে প্রসেস কমপ্লিট করার পরে তারপরে তোমার থেকে একটা পারমিশন চাওয়া হবে যে তুমি এটা করতে কতটা ইন্টারেস্টেড রয়েছো, সব কিছু জানার পরে তারপরে তুমি কাজটা করবার এখানে সুযোগ পাবে। এবং এই প্রসেসেই এখানে সবাই আসে এবং এটাই হচ্ছে এখানে কাজ। এবং তোমরা যারা যারা এখানে এই কাজ করবার জন্য ইন্টারেস্টেড হবে, তাদের সবাইকে বলবো যে কতগুলো জিনিস মাথায় রাখবে, যে এখানে তোমাকে শিখতে হবে কাজটা করতে গেলে, এবং শিখে নিলে তুমি একটা উপার্জনের জায়গা পেতে পারো। তুমি না শিখতে পারলে বা কাজটা করতে না পারলে তোমার ইনকাম নাও হতে পারে, এটা কোনো গ্যারান্টির কোনো ব্যাপার নেই, এটা কখনো সম্ভব নয়, তুমি সেটা বুঝতে পারছো। যে তুমি আসবেই আর প্রচুর ইনকাম পাবে এমন হতে পারে না। হ্যাঁ, তুমি এখান থেকে অনেকেই আছে যারা ইনকাম পেয়েছে, আবার অনেকেই আছে ইনকাম পায়নি, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কেন এটা শেখা। আর শেখার ক্ষেত্রে হ্যাঁ আরেকটা বিষয় বলতে পারি, শেখাটা কিন্তু খুব কঠিন কিছু নয়, কিন্তু আবার এটাও পাশাপাশি ঠিক যে তুমি কোনো ক্লাস অ্যাটেন্ড করবে না, কোনো কিছু রেগুলারিটি তোমার থাকবে না, তুমি হঠাৎ করে শিখে যাবে তা নয়। এবার প্রশ্ন হচ্ছে ইনকাম করতে কতদিন সময় লাগতে পারে? ইনকাম করতে তোমার 1 মাস সময় লাগতে পারে, তোমার 6 মাস সময় লাগতে পারে, তোমার 12 মাস সময় লাগতে পারে, 36 মাস সময় লাগতে পারে। কেন? যেহেতু এটা তোমার উপরে, সেহেতু তোমার উপরে এটা নির্ভর করবে এটা কত তাড়াতাড়ি তুমি ইনকাম করবে, কত তাড়াতাড়ি ইনকাম করবে না। এই বিষয়গুলো মাথায় রাখবে। কিন্তু অনেকের আমি বিভিন্ন কমেন্টস থেকে মনে করে তারা যে এটা তাদের স্যালারি, যেহেতু কোনো জবের চ্যানেল থেকে হয়তো বিষয়টা যাচ্ছে। কিন্তু দেখো, জব তো জবই, জবের তো কোনো ধরন হয় না, কাজ কাজ। যে মার্কেটিং করছে সেও কাজ করে, যে রিক্সা চালাচ্ছে সেও কাজ করে, যে চাকরি করছে সেই কাজ করে। তার মানে তো এমন হতে পারে না যেখানে চাকরি থাকবে, 10টা 5টা ডিউটি থাকবে সেটাই কাজ। কাজ বলতে বিভিন্ন রকম জিনিস, সেটাই কাজ। জবের চ্যানেল মানে তো সেটাই হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় জবের চ্যানেলে যত মানুষ আসে তারা শুধু ওই স্যালারি পাওয়ার ব্যাপারটাই বোধহয় কাজ বলে মনে করে, ঠিক আছে? আর বাকি যে শিখে নিয়ে যে এত প্রফেশন রয়েছে বা যারা স্যালারি দিচ্ছে তারা যে কাজটা করে, তারা কিন্তু তাদের তো চাকরি নয়, তারা তো কাজটা করে, সেই কাজটা থেকেই তো তাদের স্যালারি হয়। তাই আমার মনে হয় কাজটাকে কাজের মতো দেখা উচিত, ঠিক আছে? আর এই কাজটা যাদের প্রয়োজন তারাই এখানে আসবে। আমি একজন খুব সাধারণ মানুষ, আমি সাধারণ খুব মানুষ, আমি সৌরভ দেব, ঠিক আছে? আমার সম্পর্কে বলার কিছু তেমন থাকে না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু যে কাজটা পারি, যে কাজটা আমি করছি সেটাই আমার অভিজ্ঞতা, আর সেটা নিয়েই আমি চলি। এবার পছন্দ বা অপছন্দ কাজের ক্ষেত্রে রাখতে নেই কখনো। কাজটা আসল হচ্ছে আমাদের সুযোগটাকে ইউটিলাইজ করা। কাজের ক্ষেত্রে তো জামা প্যান্ট নয়, পোশাক নয়, যেটাকে আমরা পছন্দ করলাম, এটা আমার ভালো লাগলো, এটা আমার ভালো লাগলো না, ঠিক আছে? আমি শুধু এটুকু বুঝি, জীবনটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমরা যা শিখেছি আজকে, যতটুকু আমি জানি ততটুকুই যদি আমি জানি, আমার জীবন পরিবর্তন হবে না, নতুন কিছুকে জানতে হবে। 2025 সাল, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আমাদের সবাইকে আপডেট হবার আছে। তাই সেইগুলো বোঝে বা বুঝবে যারা আমার এই কথাগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে, তারা আসতে পারে মার্কেটিংয়ের কাজ হবার জন্য, ঠিক আছে? যে কোনো বয়সের মানুষ এখানে করতে পারবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যারা সেল করতে অভ্যস্ত বা কাউকে জয়েন করতে অভ্যস্ত, এরকম মানুষ এখানে আসবেন না, কেন এটা কিন্তু এডুকেশন রিলেটেড। আপনি হয়তো অনেক জয়েন করাতে পারেন, আপনার এখানে কিন্তু সেটা দরকার নেই। আপনি তো প্রচুর প্রোডাক্ট সেল করতে পারেন কোনো কোম্পানিতে, আপনি সেই কোম্পানিতেই করবেন, এখানে কিন্তু সেই সেলিংয়ের দরকার নেই। যারা শিখতে চাইছে কিছু ডিজিটাল প্রসেসকে ব্যবহার করে, আমরা কিন্তু সেই ধরনের ক্যান্ডিডেট চাইছি। মার্কেটিং আছে মানেই আপনি মার্কেটিং করতে পারেন তো এখানে চলে আসবেন, এটা কিন্তু সেই জায়গাও নয়। যারা শিখে নিয়ে কিছু করতে চাইছেন বা আপনার টিম তৈরি হয়ে যাবে বলে আপনি কোনো নেটওয়ার্ক কোম্পানি ছেড়ে এখানে চলে আসবেন, এটাও কিন্তু করবেন না, কেন ওটার পদ্ধতি কিন্তু আলাদা, আমাদের পদ্ধতি কিন্তু আলাদা। এখানে কিন্তু আপনাকে এডুকেশন নিতেই হবে। আপনি যত এডুকেশন নেবেন, যত শিখবেন, আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। আমি সবাইকে বললাম যে ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে নিয়ে হোয়াটসঅ্যাপে আসবে, অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবং ক্লাস যদি অ্যাটেন্ড করো তাহলে সিলেকশন যদি হও সেখান থেকে জানবে। আর আশা করি সমস্ত ডিটেলস জানবার পরে ক্লাস থেকে আসলে আরও ডিটেলস সবাই জানতে পারবে।